ছেলেটি আবার বিরক্তি হয়ে শুয়ে খোকা পড়ল। খোকা, আরে খোকা, কি হয়েছে কি? আরে বলছি বাবা, তোর মায়ের পাটা বড্ড যন্ত্রণা করছে, শিগগিরই চল, ডাক্তার নিয়ে যেতে হবে। তুমি গেছো রাতে ইয়ার কি পাচ্ছ নাকি? কাল সকালে ডাক্তার নিয়ে যাবে, এখন ঘুমাও। এই নাও তোমার আলু। কিরে খোকা, রাতে ভালো ঘুম হয়েছে তোর? হ্যাঁ, তা বাবা, এখন তো তুই চাকরি পেয়ে গেছিস, মাস গেলে মাইনে পাস 70,000 টাকা। সামান্য বাবার ঋণ পরিশোধ করতে পারলি না? তুমি তো বললে তোমার সাথে এক রাত ঘুমোতে, আমি তো ঘুমালাম। এবার বলো তোমার কত টাকা চাই? শিউলি, তোমার ছেলে বাবা মায়ের ঋণ পরিশোধ করতে চাইছে। খোকা, মাঝরাতে আমার পটি পেয়েছিল, তোকে ডেকেছিলাম, তুই উঠিসনি, বিরক্তি হয়ে ঘুমিয়ে পড়েছিলি। জানিস খোকা, তুই যখন ছোট্ট ছিলিস মাঝরাতে বিছানায় কতবার পটি করেছিস। আমিও তোর মা বিরক্ত হইনি, বরং তোর জন্য রাত জেগেছি। কাল মাঝরাতে যখন তোকে ঘুম থেকে তুলে একটু জল চেয়েছিলাম, তুই বিরক্ত হয়েছিলি। জানিস খোকা, তুই যখন ছোট্ট ছিলি কতবার মাঝরাতে খিদে কেঁদে কেঁদে উঠতিস। আমি আর তোর মা একটুর জন্যও বিরক্ত হইনি। আমরা দুজনে মিলে তোকে দুধ খাইয়েছি, বড় করেছি। কাল মাঝরাতে তোর মায়ের পাটা বড্ড যন্ত্রণা করছিল, তাই তোকে বলেছিলাম একটু ডাক্তারে নিয়ে যেতে, কিন্তু তুই বিরক্ত হয়েছিলি। জানিস খোকা, ছোটবেলায় তুই যখন মাঠে খেলতে যেতিস আর যখন চোট লাগিয়ে বাড়িতে ফিরতিস, আমি কাজ থেকে এসেও ওই মাঝরাতে তোকে ডাক্তারে নিয়ে যেতাম কাঁধে করে, একটুও বিরক্ত হইনি। খোকা, তুই কোটি কোটি টাকা ইনকাম করবি, টাকার পালঙ্কে শুবি, কিন্তু কোনোদিন না এই বাবা মায়ের ঋণ শোধ করতে পারবি না। কারণ একটা কথা জেনে রাখিস, এই পৃথিবীতে সন্তান স্নেহ এতটাই মূল্যবান, শত শত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এমনকি রাজার ধনসম্পত্তি, তার কাছে কিচ্ছু না। বন্ধুরা, আপনার বাবা মায়ের ঋণ আপনার কাছে হলো সবচেয়ে মূল্যবান সম্পদ, যা আপনি শত চেষ্টা করলেও তা কোনোদিনও ঋণ পরিশোধ করতে পারবেন না। ধন্যবাদ।